নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। রেল লাইনের কোলাহল, ট্রেনের শব্দ আর অচেনা ভিড়ের মাঝে নিঃশব্দে হারিয়ে যেতে বসেছিল কয়েকটি শিশুর জীবন। 24শে জানুয়ারি 2026 সকাল প্রায় 10:25 বাঁকুড়া রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশির সময় আরপিএফ পোস্ট বাঁকুড়ার এলএসআই অল্পনা কুমারী, এসআই একে পান্ডে এবং কনস্টেবল কে মণ্ডল প্ল্যাটফর্ম নম্বর 2 এর কয়েকজন নাবালককে লক্ষ্য করেন। তাদের আচরণে ছিল অস্বস্তি, চোখে মুখে ছিল ভয়। সন্দেহ হতেই দেরি করেননি আরপিএফ কর্মীরা। খুব শান্তভাবে, ভদ্রভাবে তারা শিশুদের সঙ্গে কথা বলেন। তখনই জানা যায় এই শিশুরা বাড়িতে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অপারেশন নানহে ফরিশতের আওতায় শিশুদের উদ্ধার করা হয়। জুভেনাইল জাস্টিস আইনের নিয়ম মেনে সব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর শিশুদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আরপিএফ পোস্ট বাঁকুড়ায়। সেখানে তাদের জন্য খাবার, বিশ্রাম এবং প্রয়োজনীয় যত্নের ব্যবস্থা করা হয়। বিষয়টি জানানো হয় চাইল্ড হেল্পলাইন বাঁকুড়াকে। একই সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে। শিশুদের স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। বাঁকুড়ার রেলওয়ে হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষা করানো হয়। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর উদ্ধার হওয়া শিশুদের চাইল্ড হেল্পলাইন বাঁকুড়ার হাতে তুলে দেওয়া হয়, যাতে তারা নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারে। এই ঘটনা মনে করিয়ে দেয়, সতর্ক নজর আর মানবিক আচরণ থাকলে অনেক বড় বিপদ আগেই এড়ানো সম্ভব। আরপিএফ এর এই তৎপরতায় রক্ষা পেল কয়েকটি শিশুর শৈশব, রক্ষা পেল কয়েকটি পরিবারের হাসি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।